হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা ইসলাম ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন না টেনে। আর অনেক দিন থেকে আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। আর অন্য ভিডিওতে হয়তো বলেছি যে আমার দিবরের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আমি নতুন বিয়ের ভিডিও হয়তো আসছে আপনাদের মাঝে, কথা বলেছিলাম। আসলে এই তো আমার জায়ের মেয়ে যেখানে বিয়ে হবে সেখানে দেখে গেছে, তারা পছন্দ করে গেছে, আমাদেরকে ডেকেছে। তো আমরা তাদের বাসায় গেছি। যদি পছন্দ হয়ে যায় আমাদের বাসা, তাহলে একদিনের দিন তারিখ ঠিক করে চলে আসব। আর যেহেতু সামনে রোজা, তো অত বড় এই কয়দিনে অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না, সে কারণে ছোটোখাটো একটা আয়োজন করে কালমা রেজিস্ট্রি করে রেখে দিবে। তো আমাদের বাসাটা অনেক পছন্দ হয়েছে, সে কারণে সেই দিনই তাদের বাসায় দিন তারিখ ঠিক করে আসি। আর অনেক ভিডিও করেছিলাম, ভিডিওটা এই তো ফোন খারাপের কারণে সব ভিডিও ডিলিট হয়ে গেছে। মনে করেছিলাম যে ছাড়বো, আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু ছাড়তে পারিনি। তো ছাদের ভিডিওটা শুধু আছে, তো এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বাসাটা অনেক সুন্দর, বাসাতে সব কিছুই আছে। তাদের ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ, আর গাছ তো আমাকে অনেক ভালো লাগে। সে ছাদের উপরে অনেক ধরনের গাছ লাগিয়েছে। তো আমরা ছাদের উপরে সবাই মিলে উঠলাম। আর এই তো এক জায়গাতে লেবু গাছ আছে, তাদের নিচে জায়গা আছে, সেখানে লেবু গাছ আছে। তো সব জায়গায় আমরা ঘুরে দেখলাম, তো অনেক পছন্দ হয়েছে। তো সেই দিনই আমরা দিন তারিখ ঠিক করে চলে আসব তাদের বাসা থেকে। আর অনেক নাস্তা দিয়েছিল, আর আমরা গেছিলাম বিকেলে, গেছিলাম সন্ধ্যা লেগে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। আমার ননদ, আমরা যা তিনটা যাই গেছিলাম, আর সাথে আমার একটাই ননদ, সে গেছিল। আর ছেলে মানুষ 3 ভাই আর ননদের স্বামী সবাই গেছিল। তো ওখান থেকে বিয়ের 3 তারিখ ঠিক করে আমরা চলে এসেছি। তারপরে এই তো বিয়ের ছোট্টখাট্টো একটা অনুষ্ঠান ঈদের পরে হবে, একদম রোজার পরে হবে। আর আমরা যেহেতু বলছি, যেহেতু বিয়ে কালকে বিয়ে, তাই আজকে একটু হালকা পাতলা আমরা আনন্দ করলাম। বিয়ে মানে তো বিয়ে, ছোটোখাটো একটা বিয়ে হয়ে যাচ্ছে, পরে অনুষ্ঠান রেজিস্ট্রি কালমা হওয়া মানে বিয়ে হওয়া। তো সে হাতে মেহেদি, হলুদ সব কিছুই আমরা ছোটোখাটো করে করেছি। আর ঈদের পরে তো অনেক বড় অনুষ্ঠান হবে। তো এখানে আমরা একটু, যেহেতু কালকে রেজিস্ট্রি কালমা, সেহেতু আজকে আমরা বললাম যে কিছু ক্ষীর টিরের ব্যবস্থা করি। তো সবাই মিলে, বাড়ির কয়েকজন মিলে আমরা এই তো ক্ষীর এনে তার মুখে দিব। আর আসলে ছোটোখাটো হলেও অনেক আনন্দ করেছি আমরা। আর আমার ননদ তো থাকেই সব আনন্দের মাঝেই। তো আমার ননদ আর নন্দ এসেছিল, তো তার বড় মেয়ে বাড়ির, যেহেতু সে সবাই পরিবার মিলে আমরা একটু ছোটোখাটো করে আনন্দ করলাম। আর আমার শ্বশুর এই তো ক্ষীর মুখে দিচ্ছে। আর এই তো সবাই আমরা পাশে দাঁড়িয়ে আছি, খুব মজা করছি। তো ছোটোখাটো হলেও অনেক আনন্দ। ঈদের পরে আমরা সবাই অনেকজনকে বলবে, তো একে একে সবাই আমরা মজা করে নিলাম। আর এই তো আমার নন্দ যখন আসবে তখন আমরা তাকে অনেক হাসাবো। আর সে যখন ক্ষীর খাওয়াবে তার কাছে আমরাও টাকা চাবো। সে কিন্তু সবাইকে টাকা দিয়েছে আমাদেরকে, আমরা মজা করছিলাম, কিন্তু সে সবাইকে টাকা দিয়েছে। অনেক আনন্দ হয়েছিল। আর তার সাথে আমরা খুব হাসাহাসি করেছি। সে অনেক একটা ভালো, আসলে আমার ননদের স্বামী অনেক ভালো। আমার ননদের স্বামী দুজনে খুব ভালো। তো আমার ননদ খাওয়ানোর পর আমার নন্দ খাওয়াতে আসবে। আর আমরা তো এই তো আমরা হচ্ছে শালার বউ হচ্ছি, সে কারণে আমরা তার কাছে অনেক মজা করছি তার সাথে। সে আমাদেরকে সবাইকে এক এক করে টাকা দিয়েছে। আর তো অনেক আনন্দে, তো আমার ননদ অনেক আনন্দ করছে। আর এখানে আমার
ননদের ছেলে আর ছেলের বউ আসার কথা ছিল, তারা অন্য একটা বিয়ে খেয়ে অসুস্থ, সে কারণে আসতে পারেনি। তাদের জন্য মন খারাপ লাগছে। তারা থাকলে আরও আনন্দ হতো, যেহেতু ওরাও আমার একটা পরিবার। আর আমরা যাই করি না কেন সবাইকে ডেকে এক পরিবারে সবাই মিলে আনন্দ করি। তো এই তো আমার ননদ টাকা দিয়েছে আমাদেরকে, তো আমরা আশীর্বাদ করে দিচ্ছি, সবাই মিলে হাসাহাসি করছি। আর তো আমার ভিডিও আজকে এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো তার বড় বাবার সাথে কয়েকটা পিক আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।